যাকে যাবে তার সাথে কাজ করা হবে, কিন্তু ফিল্ম আর হচ্ছে আইটেম সং মিউজিক ভিডিও সেক্টরগুলো একদম ডিফারেন্ট। সো এক একটা কাজ এক এক রকম, এক একটা যেন স্ট্রাগল হার্ডওয়ার্কিং এক এক রকম। তো আমি ওয়েব সিরিজ করি, দুটো রিলিজ হোক, তারপরে ইনশাল্লাহ আমার সব কিছু মিলে যদি বেটার আমার মনে হয় নিজে ফিট, দেন আমি নিজে থেকে কাজটা ফিল্ম করবো। আপু, আমি যখন যে কাজটাতে থাকি তখন সেই জায়গাটা আমি কমফোর্ট করে নিই বা কমফোর্টেবল চেষ্টা করি তখন। বিশেষ করে কিছুদিন আগেও একজন অভিনেত্রী অভিযোগ করেছে যে পরিচালকের কাছে হেনস্থার শিকার হয়েছে। তো আপনি এই ধরনের কোনো অফার পেয়েছেন কিনা বা এরকম প্রবলেমে পড়েছেন কিনা? বিষয়টা তো ভীষণ কমন, এটা তো আমার মনে হয় এই জেনারেশনে দুধ ভাতের মতো। সো এই বিষয়টা খুব খোলামেলা বলার কিছু নাই, কারণ এটা তো অহরহর যারা টিকটকার তারাও পেয়ে থাকে, যারা ফিল্মের আর্টিস্ট তারাও পেয়ে থাকে, ওয়েবের তো পেয়েই থাকে, সবাই পেয়ে থাকে, এটা তো ক্লিয়ার করার কিছু নাই। পাত্তা দিতে চান না? পাত্তা দিচ্ছেন না এই বিষয়টাকে? বিষয়টা পাত্তা না, আসলে এই বিষয়টা যে মেনটেন করে যে কাজগুলো করতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে একটা মূল আর্টিস্টের একটা গুণ। সো এই বিষয়ে কিছু বলার নেই। আচ্ছা, ফ্যামিলি প্রতিবন্ধকতা ছিল কিনা এই পেশায় আসার জন্য? হ্যাঁ, আমি আমার হচ্ছে সুপার হিরো থেকে এন্ট্রি হয়েছিল, শাকিব ভাইয়ার ছবি থেকে। তো সেই জায়গা থেকে আমি কাজটা করার পর 2 বছর আমি কোনো কাজ করতে পারিনি, আর কিছু ফ্যামিলি প্রবলেম ছিল। আর আগের একটা সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে আমার 2 বছর কন্ট্রাক্ট করে তারা আমাকে আটকে রেখেছিল, ওই জায়গা থেকে আমি 2টা বছর গ্যাপ হওয়াতে ফ্যামিলি প্রবলেম ছিল। তো